আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ, এই সংবাদটা একদিকে আবেগের আরেকদিকে খুশির, এবং যেই পরিবারের ওনাদেরও খুশি এবং দেশবাসীর জন্য খুশি। বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা সংবাদ। নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান। খুবই একটাই, মাকে গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে গেছেন। খুবই একটা ভালো একটা সময়, ভালো একটা মুহূর্ত। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল 10টা 15 মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা 11টা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা। এ সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ সকাল 9টা 5 মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে বিমানবন্দরের বাইরে সমবেত হন দলের কয়েকশো নেতাকর্মী। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির নেত্রী। যুক্তরাজ্যের বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে বিমানবন্দরে থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্র সহ বুঝিয়ে দিয়েছেন। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও কাগজপত্র দেখে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে। লন্ডনের এই ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়েছিল। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় 2 মাসের মতো লেগে যেতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষ হলে বিএনপির চেয়ারপারসন আবার লন্ডনে যাবেন। সেখান থেকে সৌদি আরবে পবিত্র উমরা পালন করে তারপর দেশে ফিরতে পারেন। তো দর্শক, এটা একটা খুবই খুশির একটা সংবাদ। এটা তারেক রহমানের পরিবারের জন্য, খালেদা জিয়ার পরিবার, দেশবাসী এবং সকলের জন্য। মাকে নিয়ে হসপিটালে গাড়ি ড্রাইভ করে গেছে, এটা একটা বিশেষ ভালো, খুবই একটা বিশেষ মুহূর্ত। তো দর্শক, এই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।